শীতের মাঝে ফের বৃষ্টি আসতে চলেছে বাংলায়। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, যার প্রভাবে আবহাওয়ার পরিবর্তন হবে বাংলায়। তার প্রভাবেই আপনার পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া উড়িষ্যা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। আচ্ছা, এখানে কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, পরবর্তীতে কিন্তু এটি শক্তি বাড়িয়ে আপনার ঘূর্ণিঝড়ের আকার নেওয়া একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তো এই যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, এটা কি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে? এই নিয়ে কী আপডেট উঠে আসছে, এর প্রভাব কোথায় কতটা পড়তে চলেছে পশ্চিমবঙ্গের ওপরে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা। তো সেক্ষেত্রে আপনারা উইন্ডির আপডেটে যদি আমরা লক্ষ্য করি, তাহলে কিন্তু বৃষ্টি যেটা বলছে আপনার 26-27 তারিখ থেকে 26-27 তারিখ, বিশেষ করে 27-28 তারিখ নাগাদ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী আপনার সুন্দরবন এবং পূর্ব মিদনাপুর, পশ্চিম মিদনাপুরের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আর এই বৃষ্টি যেটা হচ্ছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু সুন্দরবন, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামের সর্বত্রই, ত্রিপুরার কিছু অংশ, এগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি। এই বৃষ্টি কিন্তু আপনার কৃষকদের জন্য ভয়ঙ্কর বিপদ আনতে পারে। তো সেক্ষেত্রে কৃষকদের অবশ্যই সাবধান হওয়া উচিত। শুক্রবার 29 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু একটা লক্ষ্য করা যাচ্ছে। তো এই বৃষ্টির কতটা কী সম্ভাবনা পড়ছে বাংলার উপরে, তো সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন হতে চলেছে, কোথায় কতটা বৃষ্টি। তো এই মুহূর্তে উপগ্রহ চিত্র আপনার যেটা বলছে, সেক্ষেত্রে আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে কোনো পরিবর্তন নেই। অন্যদিকে এদিকে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু আবহাওয়ার কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। আর এদিকে আপনার বাংলাদেশ এবং ত্রিপুরা এগুলোতেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত বড় কোনো পরিবর্তন নেই। তবে আপনার 27 এবং 28 তারিখ থেকেই কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে, ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে মেঘলা আকাশ কী বলছে, কোথায় কতটা পরিবর্তন হচ্ছে, তো আপনার 27 তারিখ থেকেই কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে, একেবারেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘে ঢাকা থাকবে। তো তার আগে যদি আমরা লক্ষ্য করি আপনার সোমবার আপনার 25 তারিখের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। তবে আগামীকাল আংশিক মেঘলা থাকতে পারে আকাশ, আর 4টা-5টা নাগাদ সেক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি। মঙ্গলবার 26 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু আংশিক মেঘলা থাকবে আকাশ, আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। বুধবার 27 তারিখ, সেক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি। বৃহস্পতিবার 28 তারিখের ক্ষেত্রেও কিন্তু হালকা মেঘ থাকছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে গভীরভাবেই মেঘে ঢাকা থাকবে। আপনার কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া এগুলোতে কিন্তু মেঘে ঢাকা থাকবে। 29 তারিখের ক্ষেত্রেও কিন্তু এই মেঘটা আরও বাড়বে। 30-1 তারিখ নাগাদ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। অর্থাৎ চলতি মাসের শেষের দিকে এবং আগামী মাসে ডিসেম্বরের শুরুতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে। তো সেক্ষেত্রে কৃষকরা যারা আছেন, ধান চাষ যারা করেছেন, তারা কিন্তু একটু সতর্ক হয়ে যান, যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু আপনার কাজগুলো গুছিয়ে নিন, বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলগুলিতে। তো সেক্ষেত্রে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি, আর সেক্ষেত্রে যদি আমরা বৃষ্টির দিকে লক্ষ্য করি, তার আগে যদি আমরা তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে শীত বাড়বে কিনা, কেননা আপনার যেহেতু ঘূর্ণাবর্ত আসছে এবং বৃষ্টির সম্ভাবনা আসছে, তাহলে কিন্তু শীত কমে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। তো সেক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, আপনার সোমবার যেটা বলছে এদিকে 19, আপনার সর্বনিম্ন হচ্ছে 18 এবং সর্বোচ্চ হচ্ছে আপনার 24। মঙ্গলবারের ক্ষেত্রে আপনার 18 এবং 28, বুধবারের ক্ষেত্রে আপনার 18 এবং 28, বৃহস্পতিবারের ক্ষেত্রে আপনার 18 এবং 28,
আর শুক্রবারের ক্ষেত্রে 18 এবং 17 এবং 27, অর্থাৎ 29-30 তারিখ পর্যন্ত কিন্তু তাপমাত্রায় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে। তবে আপনার উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আর আপনার এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এগুলোতে যেটা লক্ষ্য করা যাচ্ছে, এগুলোর ক্ষেত্রেও কিন্তু আপাতত বড় কোনো পরিবর্তন নেই। আর বড় কোনো পরিবর্তন নেই আপনার এদিকে আপনার সর্বত্রই কিন্তু মোটামুটি আকাশ পরিষ্কারই থাকছে। পুরুলিয়া, বাঁকুড়া এগুলোতে তাপমাত্রা যদি আমরা লক্ষ্য করি, তো সেক্ষেত্রে যদি আমরা বাঁকুড়ার দিকে লক্ষ্য করি, তো বাঁকুড়ার তাপমাত্রারও বড় কোনো পরিবর্তন নেই। আপনার সর্বনিম্ন থাকবে 17, আগামীকাল 15 থাকছে, আর 27 থাকছে। মঙ্গলবারের ক্ষেত্রে আপনার 15 থাকছে, 27 থাকছে। বুধবারের ক্ষেত্রে আপনার 15, 27, বৃহস্পতিবারের ক্ষেত্রেও একই। অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিমের যে জেলাগুলি রয়েছে এগুলোর ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন নেই। অর্থাৎ তাপমাত্রা আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না আপনার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রা যেমন আছে মোটামুটি তেমনই থাকবে। বৃষ্টির দিকে যদি আমরা লক্ষ্য করি, বৃষ্টিরও কিন্তু আপাতত বড় কোনো পরিবর্তন নেই। তবে যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, এই ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। আগামীকাল যেটা লক্ষ্য করা যাচ্ছে, হিমালয়ের পাদদেশ সংলগ্ন দার্জিলিং এবং কালিম্পংয়ে খুব সামান্য বৃষ্টি হলেও হতে পারে। তবে বাকি বাংলার কোথাও কিন্তু সেভাবে বৃষ্টি নেই। মঙ্গলবার 26 তারিখ, সেক্ষেত্রেও যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন আপাতত কিন্তু সেভাবে বৃষ্টি নেই আপনার উত্তর সহ দক্ষিণবঙ্গের কোথাও। বুধবার 27 তারিখ থেকেই কিন্তু ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হবে। আর উপকূলবর্তী গাঙ্গেয় বঙ্গের আপনার সুন্দরবন এলাকা থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হবে, সেটা কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে বাড়বে। বিকেলের দিকে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে আপনার বিকেলের দিকে কলকাতা, হাওড়া, হুগলির কিছু কিছু অংশ, দক্ষিণ 24 পরগনার বেশিরভাগ অংশ, এছাড়া পূর্ব মিদনাপুরের কিছু কিছু অংশে কিন্তু হালকা বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া খুলনা, বরিশাল এবং আপনার চট্টগ্রাম, ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনার শুক্রবার 29 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু একইভাবে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আর 11টা-12টা নাগাদও কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। তো এই যে বৃষ্টি, এটা কিন্তু আগামী মাসের শুরুতে মানে 1-2 তারিখ নাগাদ কিন্তু এই বৃষ্টির পরিস্থিতি একইভাবে বজায় থাকবে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।